আজানের সবচেয়ে প্রিয় লাইন হচ্ছে যে আমার আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেভাবে হত্যা করা হয় সালমানকে, সালমান খুনের আসামি একমাত্র ডন। সালমান শাহর মৃত্যুর কারণ স্বরূপ বর্তমান সময়ে ডনকেই সন্দেহ করা হচ্ছে। জানা যায় ডনই হচ্ছেন একমাত্র খুনি। সালমান শাহর সব থেকে কাছের বন্ধু ছিলেন এই ডন। ডনের হাতেই প্রাণ যাবে তা কখনোই ভাবেননি। জনপ্রিয় অভিনেতা সালমান শাহর কারণে হতে পেরেছেন একজন জনপ্রিয় ভিলেন। তবে চলচ্চিত্রে যে মুভমেন্টগুলো করেন জনপ্রিয় ভিলেন, বাস্তব জীবনেও করেছেন সালমান শাহর সঙ্গে। সালমান শাহ নিঃসন্দেহে ভালো বন্ধুত্ব পাতিয়েছেন ডনের সঙ্গে। টাকার লোভে পরে সালমান শাহকে পুরো পৃথিবীর বুক থেকে মুছিয়ে দিবেন তা কেউই ভাবেননি। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আসল খুনিকে দেখে অনেকে হাসছেন। অনেকেরই মন্তব্য, নিজের ভিতরে থাকা মানুষটি মেরে ফেলেছেন সালমান শাহকে। ভালো বন্ধুত্ব ছিল সালমান শাহর সব থেকে। এমনকি এমনটাও জানা যায় ডনই হচ্ছেন সালমান শাহর মৃত্যুর একমাত্র কারণ। সালমান শাহর স্ত্রীও সঙ্গে জড়িত ছিল, এমন কিছু ধারণা বর্তমান সময়ে মিডিয়া জগৎ তোলপাড় করতেছে। অল্প বয়সে হয়েছেন চলচ্চিত্রের সবথেকে জনপ্রিয় অভিনেতা, তাই তো সরিয়ে দিয়েছেন চলচ্চিত্র থেকে, এমনকি পৃথিবীর বুক থেকে মুছিয়ে দিয়েছেন সালমান শাহর নাম। নিজের বন্ধুত্ব, এমনকি নিজের বন্ধুকে বিশ্বাস করে আজ অধপতনের শিকার সালমান শাহ। বর্তমান সময়ে ডনকে জিজ্ঞাসাবাদ করার পর যা জানা যায় তাতেই প্রমাণিত হয় ডনই হচ্ছেন সালমান শাহর একমাত্র খুনি। বর্তমান সময়ে পালিয়ে বেড়াচ্ছেন এ ডন। ডন বিশ্বাসঘাতকতা করবেন তা কখনোই ভাবতে পারেননি সালমান শাহ। সালমান শাহর পরিবার পুরোপুরি নির্ভরশীল ছিল ডনের উপরে। ডনকে জিজ্ঞাসাবাদ করার পর, এমনকি সন্দেহজনকভাবে ডনকে জিজ্ঞাসাবাদ করলে পাল্টা হুমকি দেন সালমান শাহর পরিবারকে। অন্যদিকে সালমান শাহর পরিবার এমনটাই ধারণা করেছেন সালমান শাহর একমাত্র খুনি এ ডন। তারা সত্যি সত্যি এমন মন্তব্য করেন।